নতুন প্রকল্প অন্নপূর্ণা যোজনা প্রতি মাসে ৩,০০০ টাকা কারা পাবেন? রাজ্যের মহিলাদের ক্ষমতায়ন ও আর্য সামাজিক উন্নয়নের লক্ষ্যে এই রাজ্যে বসবাসকারী সকল মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা নিশ্চিত আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা নামে একটি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছিল। এই প্রকল্পের টাকা পেতে পারেন কিছু শর্তাবলী সাপেক্ষে। তাহলে কি কি শর্ত আছে এই অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা পাওয়ার? দেখুন, এই নির্দিষ্ট শর্তগুলো থাকলেই কিন্তু আপনি টাকা পেতে পারেন, নচেত আপনি টাকা পাবেন না। পরপর শর্তগুলো বলবো। ১ নম্বর শর্ত, মহিলাদের বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। ২ নম্বর, সেই মহিলা কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা কোনো নিষিদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌরসভা বা স্থানীয় সংস্থার অধীনে নিয়মিত বেতন বা পেনশনভুক্ত কোনো স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকবেন না, অথবা রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা অশিক্ষক কর্মী হিসাবে নিযুক্ত থাকবেন না। ৩ নম্বর, তিনি কোনো আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স প্রদানকারী হবেন না। এই তিনটেই সাধারণত মূল শর্ত। আচ্ছা, এর সঙ্গেও আরও যে কয়েকটি বিষয় আপনাদেরকে অবগত করি। নির্ধারিত মাসিক ৩,০০০ টাকার আর্থিক সহায়তা, এই যে টাকাটা ১ জুলাই ২০২৬ থেকে সরাসরি সুবিধা হস্তান্তর অর্থাৎ ডিবিটি লিঙ্ক প্রক্রিয়ার মাধ্যমে উপভোক্তার আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্তমান সকল উপভোক্তাকে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত করা হবে, অর্থাৎ যাদের লক্ষ্মীর ভাণ্ডারে ছিলেন তাদের নামটাই অন্নপূর্ণা ভাণ্ডারে, ওখান থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে স্থানান্তর করা হবে। তবে SIR ২০২৬ চলাকালীন মৃত, স্থানান্তরিত, তালিকা থেকে বাদ পড়া বা অনুপস্থিত ভোটার হিসেবে চিহ্নিত ব্যক্তিরা খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় বাদ পড়া ব্যক্তিরা অ্যাবসেন্ট শিফটেড ডেট ডুপ্লিকেট হিসাবে চিহ্নিত ব্যক্তিরা এর আওতাভুক্ত হবেন না। যে সকল উপভোক্তারা SIR ট্রাইব্যুনালের কাছে আপিল করেছে বা নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে আবেদন করেছেন, তারা তাদের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পাবেন। একইভাবে ভবিষ্যতে মৃত বা স্থানান্তরিত উপভোক্তাদের নাম নিয়মিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হবে। নতুন আবেদনকারীদের জন্য ১ জুলাই ২০২৬ থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টালে অনলাইনে আবেদন করার সুবিধা চালু করা হয়েছিল। অন্নপূর্ণা যোজনার অধীনে প্রাপ্ত আবেদনগুলি এই কাজের জন্য অনুমোদিত সরকারি আধিকারিকদের দ্বারা যথাযথভাবে যাচাই বা তদন্ত করা হবে। যাচাই বাছাই বা অনুসন্ধানের পর গ্রামীণ এলাকায় ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং শহরাঞ্চলের সাব ডিভিশনাল অফিসাররা যোগ্য আবেদনকারীদের তালিকা অনুমোদনের জন্য জেলা শাসকের কাছে অনলাইনে সুপারিশ করবেন। কলকাতা পৌরসভার আওতাধীন এলাকার এই প্রক্রিয়াটি কলকাতার পৌর সংস্থার অনুসন্ধানে প্রতিবেদন অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপলোড করা হবে। সংশ্লিষ্ট জেলাশাসকরা নিজ নিজ জেলায় অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করবেন এবং কলকাতা পৌরসভার KMC এলাকায় কমিশনার কলকাতা পৌর সংস্থা অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করবেন। তাহলে এই ভিডিওতে আমি বললাম অন্নপূর্ণা যোজনা ২০২৬ কি, প্রতি মাসে ৩,০০০ টাকা কারা পাবেন, বয়স ও যোগ্যতার শর্ত, অনলাইন আবেদন করার নিয়ম সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। ডিবিটির মাধ্যমে আপনারা টাকা পাওয়ার প্রক্রিয়া, অর্থাৎ ডিবিটির মাধ্যমে আপনারা টাকা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত তথ্য, লক্ষ্মীর ভাণ্ডারটাই হয়ে গেছে এখন অন্নপূর্ণা যোজনা। এছাড়াও আপনারা আমার এই চ্যানেলে পাবেন সরকারি আপডেট, সরকারি প্রকল্প, শিক্ষা, স্কলারশিপ এবং সরকারি চাকরির সর্বশেষ আপডেট পেতে জিআর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তাহলে এইরকম সরকারি আপডেটের ভিডিও পেতে আপনি সবার আগে নোটিফিকেশান হিসেবে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক,
কমেন্ট এবং শেয়ার করুন, সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকুন। জয় হিন্দ।